হ্যালো বন্ধুরা, যে সাদা পাস করছে, একদম হোয়াইট পাস করছি। একটা অনুষ্ঠান বলতে এটা বলতে শব্দটা করো না, কালকে সকাল হবে। 3 কেজি দুধ জাল দিয়ে আমার নিয়মই পায়েস করার নিয়মই হলো হ্যাঁ না পড়ে যায়, গেলে তো কেটে দিতে হচ্ছে যখনই বন্ধুরা পাস করছি। আমার নিয়ম কী বলতে চাই না, বুঝতো তোমরা করো না কীরকম জানি না। আমার কিন্তু আমি ক্যামেরাম্যান, আমি এডিট করি, আমি সব করি। হাতটা কাঁপে, বয়স হচ্ছে তো, যাই হোক। বা হাতে ক্যামেরা, ডান হাতে ভিডিও করছি। তো আসল কথায় আসি, কি মূলত 3 কেজি দুধ আনলে, আমি সেটা লাইটে দেখাচ্ছে নিয়ে যাই না। 3 কেজি দুধ আনলে, দুধে পাস করলে, পাসের জন্য আনলে সেটাকে আমি 2.5 কেজি করি জাল দিয়ে শুকোই। জলটা, দুধে তো জল থাকেই, জলটা মেরে নেই, জলটা শুকিয়ে নিয়ে তারপরে 2.5 কেজি দুধ হলে 500 দুধ শুকিয়ে নেবো, মানে জলটা শুকানো, দুধের জল শুকিয়ে নেবো, 500 দুধের জল শুকিয়ে নিয়ে, ঠিক আছে, 2 কেজি দুধে পরিণত করে তারপরে সেটাকে আমি চাল দিয়ে পায়েস শুরু করে দিই আর কি। তো আজকে 3 কেজি দুধ নিয়ে এসেছি, প্রায় শুকিয়ে 500 মতো শুকিয়ে 2 কেজিতে পরিণত করেছি। 2 কেজি মতন দুধটা যদি না জলটা শুকানো তাহলে ভালো লাগে না। তো শুকিয়ে গেছে দুধটা অনেকটাই। 500 গ্রাম তেজপাতা দিয়েছি। 1 নম্বর গোবিন্দভোগ চাল। 1 নম্বর গোবিন্দভোগ চাল বলতে কী বলছি, সবচেয়ে ভালো গোবিন্দভোগ চাল, যা গন্ধ আছে, সেন্ট আছে, দোকানে পাওয়া যায়। পায়েসের পায়েসের চাল তো একটু সেন্ট হলে ভালো হয়, তাই না? তো সেই দিয়েছি 200 মতন, ঠিক মাপিনি, আন্দাজে দিয়েছি। 2 কেজি দুধ 200 চাল দিয়েছি। আর কাজু বাদাম দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এটা ঘাটতে হবে না, লেগে যাবে। আর কী বলো তো, এটা মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে করি নাই, এই যে মিষ্টি দিয়ে করবো, দেখা যাচ্ছে কিনা মিষ্টি, এই মিষ্টি মিষ্টি, সাদা মিষ্টি, তাল মিষ্টি না, কিন্তু সাদা মিষ্টি। এটাকে পুতো দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আবার দেবো, এই যে এটা আমার মানে আমার ইচ্ছা, আমার প্ল্যান, এই যে গুঁড়ো দুধ, ঠিক আছে, আমুল গুঁড়ো দুধ দেবো একটু, তাহলে না মানে একবার করেছিলাম, করছে সরি আমুল দুধ 4 প্যাকেট নিয়ে এসেছি। এটা হওয়ার আগে দিয়ে দেবো, টেস্টটা ভালো হয়। অবশ্য মিষ্টির সঙ্গে শুধু মিষ্টি দেবো না, তার মিষ্টি না, কিন্তু প্লেন সাদা মিষ্টি দেবো না, সঙ্গে আমি সুগারও দেবো, চিনি অল্প দেবো, মানে পরিমাণ মতন। তো আর একবার বন্ধুরা করেছিলাম, কী বলতো, দুধ তো অবশ্যই গরু মাদারটাই তো দিয়ে করেছিলাম আমি অবশ্যই। তো নামানো আগে কী দিয়েছি বলতো, আসবে না, এটা করে নিই। তো কন্ডেন্স মিল্ক আছে না, কন্ডেন্স মিল্ক, ঠিক আছে, কন্ডেন্স মিল্ক তো প্রচুর দামে, এখন তো সম্ভব না, মধ্যবিত্ত ঘরে সম্ভব না। কন্ডেন্স মিল্ক দিয়ে করেছিলাম। দুধটা 5টা হয়ে গেছে প্রায়, নামাবো। তার আগে বললাম না, ডিশটা করো না তো, এই আওয়াজ আসছে, এটা নিয়ম আছে। 5টাটা নামিয়ে নিয়ে দাঁড়াও, না কেটে করলে পাস করা খুব কঠিন বাবা। সবাই কি করতে পারে? আমি যে করছি, ভালো কি খুব ভালো হয় কখনো পাই না, ঠিক একটু হয় না, যাকে গুড়ে পাসটা ভালো পারি। তো কন্ডেন্স মিল্কে বলছিলাম, হাজব্যান্ড এসে ফ্রিজ খুঁজছে, তো চা করবে। তো যাই হোক, যেটা বলছিলাম, দুধ মাদার ডেয়ারি যেমনভাবে দুধে পাস করে সেরকম করে দুধটা ফুটিয়ে নিয়ে জলটা মেরে নিয়েছি, শুকিয়ে নিয়েছি আধের দুধে। তারপরে 5টা হয়ে এসছে প্রায়, চাল দেওয়া হয়ে গেছে, হয়ে এসছে প্রায়। তারপরে কন্ডেন্স মিল্ক দিয়েছিলাম, এর আগে করেছিলাম। দুর্দান্ত হয় বন্ধু, দুর্দান্ত হয়। কিন্তু আজকে কন্ডেন্স মিল্ক দিয়ে করবো না, আজকে এই গুঁড়ো দুধ নামানো আগে, ঠিক আছে, গুঁড়ো দুধ দিয়ে দেবো 4 প্যাকেট। এটাও ভালো লাগবে, এটাও দিয়ে ভালো লাগবে, এটা আমি নিজের আবিষ্কার, ঠিক আছে। তো এটা হয়ে গেছে, মানে চালটা সিদ্ধ হয়ে গেছে, দেখলাম। ছেলের জন্মদিন, আমার একটি ছেলে, তো ওর আজকে জন্মদিন উপলক্ষেই করছি অবশ্যই, ছেলের জন্মদিন, সেই উপলক্ষে পায়েসটা করছি। 3 কেজি দুধকে
গেলাম 2.5 কেজি, হ্যাঁ 2.5 কেজি করলাম শুকিয়ে, জলটা না শুকিয়ে ভালো হবে না। তারপরে চাল দিয়ে দিয়েছি, হ্যাঁ গরমের চাল ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে জলটা শুকিয়ে নিয়ে তারপর চালটা দিয়ে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে, আরও একটু হবে, হ্যাঁ একটু হবে। তো এখন একটু কি সরি এদিকে মানে ডিস্টার্ব করছে না। এখন মিষ্টিটা দিয়ে দেবো, ঠিক আছে। প্রায় হয়ে গেছে তো, চালটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, মিষ্টিটা দিয়ে দেবো। এই দেখা যাচ্ছে বাঁতে ক্যামেরা, বাবা ছিটাচ্ছে গো, ডানাতে ভিডিও করছে, ঠিক আছে। মিষ্টিটা দিলাম, হ্যাঁ মিষ্টিটা দিলাম, দেওয়ার পর অনেকক্ষণ জাল দিতে হবে, কারণ মিষ্টিটা গলবে, ঠিক আছে। মিষ্টিটা গলে দুধের সাথে চালের সাথে মিশে যাবে, জলীয় ভাবটা চলে যাবে। তো মিশিয়ে দিলে হবে না, তো চিনিও দেবো অল্প। তো ক্যামেরাটা একটু রাখছি বন্ধুরা, মানে 2 হাত লাগবে চিনিটা দিতে গিয়ে, মানে কৌটো থেকে খুলতে। মিষ্টিটা দিয়ে দিয়েছি, মিষ্টিগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো করে, চিনিটা দিচ্ছি। হ্যাঁ একটু এলাচ দিয়েছি, বলা হয়নি সরি, কাজু বাদাম দিয়েছি বলেছি, শেয়ার করেছি, তেজপাতা দিয়েছি। মিষ্টিটা গলে গেছে, আর চিনি দিলাম। এটা অনেকটা ফোটাতে হবে, অনেকক্ষণ ফোটাতে হবে, হ্যাঁ একটুখানি ঘন হবে দুধটা, চিনিগুলো গলবে, ভালো করে না গললে এটা জলীয় ভাবটা লাগবে। মিষ্টি আর চিনি দিলে না জল ভাবটা লাগে না পায়েসে। শুধু চিনি দিয়ে করলে, আমি শুধু চিনি দিয়ে করে দেখেছি জল লাগে পায়, যতই দুধ ঘন করা হোক না কেন, যত দুধটাকে জাল দিয়ে শুকানো হোক না কেন, পায়েসের মানে জল ভাবটা থাকে আর কি। তো এটা একটু হবে, ক্যামেরাটা একটু রাখতে হবে বন্ধুরা। আমার না গ্যাসের ওই যে বসার উনানের ঝিপগুলো না বেকাতারা, ঠিক আছে। তো রাখি, কমপ্লিট হলে বাকিটা শেয়ার করব। এই বন্ধুরা পাঁচ হয়ে গেছে, ঠিক আছে। মিষ্টি দিয়েছি দেখিয়েছি, চিনি দিয়েছি দেখিয়েছি, তেজপাতা দিয়েছি দুধের সাথেই, তেজপাতা 2 এলাচ আর কাজু একসাথে দুধটা জাল দিয়েছি, এটা আগেই দিয়েছি। তারপরে দুধটা অনেকটা কমিয়েছি, জলটা কম, জল থাকে তো দুধে, বললাম যে 3 কেজিকে আমি 2.5 কেজি করি, জলটা শুকিয়ে নিয়েছি। তারপরে চালটা দিয়েছি ভালো করে ধুয়ে ঝেড়ে শুকিয়ে, চালের মধ্যে জল না থাকে, ঠিক আছে। তো হয়ে গেছে। আমি এক্সট্রা অর্ডিনারি একটু টেস্টের জন্য করছি কি, বৃষ্টি আসো নাকি, হ্যাঁ বৃষ্টির মনে শব্দ হবে বৃষ্টির দিন। এই যে অনেকখানি আমুল দুধ, ঠিক আছে। আমি কন্ডেন্স মিল্ক দিয়েও করে খেয়েছি, দারুণ লাগে। এটা আমি নিজে থেকে করছি, তোমরা বন্ধুরা দিলে দেবে, না দিলে না, খুব ভালো লাগে কি খুব টেস্টফুল হয়, দারুণ টেস্টফুল হয়। 5 প্যাকেট আমুল দুধ নিয়ে এসেছিলাম, মানে ছোটো পাউচ, হ্যাঁ। তো এটা এই শুকনো আমুল দুধটা দিয়ে, হ্যাঁ ভালো করে একটুখানি গলিয়ে দেবো দুধগুলো, আমুল দুধটা একটু গলিয়ে দিতে হবে, দিয়ে 5 টাকা একটু ফুটাবো, তারপরে নামাবো, ঠিক আছে। পাস হয়ে গেছে বন্ধু, কমপ্লিট। নামালাম, মিষ্টি একদম কারেক্ট হয়েছে, কি সুন্দর শর্ট পড়েছে, ঘাটা উচিত না। সাধারণত পায়েস আর খিচুড়ি ঠান্ডা হলে একটা স্তর পড়ে না, শর্ট পড়ে, ওটা খেতে দারুণ লাগে। তো এই হয়ে গেছে। এখন এই যে বাটি একটা বেড়েছি, সবার জন্য বাড়বো। আজকে ছেলের বইয়ের জন্মদিন, হ্যাঁ ছেলের বইয়ের জন্মদিন, সেই উপলক্ষে পায়েসটা করলাম, খুব ভালো হয়েছে। অন্য সিস্টেমে করলাম, সব শেয়ার করেছি। তো আমি সবার জন্য বাড়বো, সবার জন্য বাড়া হয়ে গেল। এটা একটা লাইট না নষ্ট হয়েছে বলো বন্ধুরা, হ্যাঁ। তো দেখা যাচ্ছে কি একটা লাইট নষ্ট হয়ে গেছে, মানে বাল্ব, হ্যাঁ আনবো এনে সেট করবো, একটা টিউবলাইট জ্বলছে। তো দেখা যাচ্ছে যাই না, এটা ছেলে বই তরকা বাড়ি থেকে নিয়ে এসেছি, কি মতো খাও, কি আমাকে দেবা,
ভিডিও করার সময় ডিস্টার্ব। ইচ্ছা করো তো এবার করো এটা। হ্যাঁ হ্যালো বন্ধুরা, সবার খাওয়া পেরেছি, তোমাদের কাকুর খাওয়া হয়ে গেছে। কী বলবো, ডিস্টার্ব তো যাই হোক, তো সময় লাগে না, বয়স হয়েছে, হাত পা কাঁপে আমার। যাই হোক, ফার্স্টে কী করে করেছি তো সব যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি। তো বললাম হ্যাঁ, লাইটের আলো ভালো দেখা যাচ্ছে কি না জানি না, বাল্বটা নষ্ট হয়ে গেছে, মানে ফিউজ হয়ে গেছে। একটা টিউবলাইট, তো টিউবলাইটের উপর তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে তরকা, ঠিক আছে, তরকা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, সবজি তরকা, নিরামিষ, আজকে শনিবার নিরামিষ। দুপুরে নিরামিষ খাওয়া হয়েছে, সেটা তোমাদের ভিডিওতে ছেড়ে দিয়েছি, মানে শেয়ার করেছি, আপডেট করেছি, তোমরা হয়তো দেখেছো অর্চনপুর রান্নাঘরে। রাতের মেনু এটা, রুটি, হ্যাঁ রুটিটা বাইরের থেকে নিয়ে এসেছি, এটা ছেলের বউয়ের রুটি। ফোনটা ছুঁড়ে মুখে মেরে দেবো। হ্যাঁ ছেলের বউয়ের খাবার, এটা ছেলের বউয়ের জন্য বেড়েছি। ভগবান দেখে না চোখে এদের রে। ছেলের বউয়ের রুটি, তরকা আর পায়েস, তো আরও পায়েস যে আছে, শব্দ আসতে, এই যে এখানেও পায়েস আছে। আমি করলে বেশি করেই করি, সবাই যে তৃপ্তি মতো খায়। আমি একটা ভালোবাসি না, গুড়ে পায়েসটা ভালোবাসি। তো তরকাটা নিরামিষ বাইরের থেকে নিয়েছি, রুটিও বাইরে থেকে নিয়েছি, পুরো পায়েসটা করছি ভালো করে। এটা আছে পায়েস আমি করি একটুটা। তো আজকে বিশেষ দিন, ছেলে বইয়ের জন্মদিন, আর একটি ছেলে বইয়ের জন্মদিন উপলক্ষে পায়েসটা করেছি। কী করে করেছি সব বলেছি ডিটেলস। তো ছেলে বই এটা পেরেছি, এই যে। আর ছেলের দেখা যাচ্ছে কিনা লাইট একটা বাল্ব না কেটে গেছে, বুঝেছো তো, এই একটা টিউবলাইটের উপরে ভালো দেখতে পাচ্ছি না, যে সেম ছেলের, হ্যাঁ ছেলের জন্য রুটি, আটা রুটি তরকা পায়েস সেম। আর আমার তো একটুখানি আছে ওপাশে, আর হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে। তো কীরকম মেনুটা হলো রাত্রে, শনিবার রাতে মেনুটা কীরকম হলো, বিশেষ করে ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে। আর কেক তো তোমরা বলে কেক দেখানো না, কেক গতকাল রাত্রে দুপুরবেলা কেক কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলতে কী বলো তো, আমি কেকটা আমি জন্মদিন উপলক্ষে খুব একটা মানি না। আজকাল কেকের যুগ, সবাই মানে, সবাই মানতেই পারে। আমার কেকটা তো যুক্তিসঙ্গত মনে হয় না। পায়েসটাই তো না, আমরা বাঙালি, তো অ্যাকচুয়ালি পায়েসটাই হচ্ছে শুভ। পায়েসটা হচ্ছে শুভ, যে যেরমভাবে পারে একটু চাল দিয়ে দুধ দিয়ে যেমনই হোক, একটু পায়েসটা শুভ জিনিস। পায়েসটাই অ্যাকচুয়ালি আমি জন্মদিনে আমি মানি, আমার ভালো লাগে। হ্যাঁ তোমরাও মানো। কেকটা তাও কেক হয়নি তা না, কেক গতকাল রাতে কেক কাটা হয়ে গেছে, ওইটার ভিডিও করা হয়নি বন্ধুরা। ওই ছোটো একটু কেক, ও তো সম্ভব না, আমার তো সেরকম হ্যাবক পয়সালা, মানে অর্থশীল মানুষ না, বা কী বলবো, ওই প্রতিবার কি আর, এটা জ্বালো, এটা ফোকাস দিতে আসে। ওই ছোটো একটু কেক এনে কেটেছে ছেলে বউ, আমরা সামনে বসছিলাম। ভিডিওতে ছাড়া হয়েছে, আমার ভিডিওতে না, ওদের মোবাইলে, ইসেতে, চ্যানেলে। তো যাই হোক, ওইটা আর কী আর দেখাবো, ছোটো থেকে আনন্দ করে সবাই কেক কাটা হয়েছে গতকাল রাতে। তো আজকে রাতে শনিবারে মেনু সঙ্গে জন্মদিন উপলক্ষে একসাথে সব অ্যারেঞ্জ করা হলো। আমি করলাম পায়েসটা। তো কীরকম লাগলো ভিডিওটা, তোমার যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবে, কমেন্টে জানাবে। তোমরা এরকমভাবে জন্মদিন পালন করো, ছোটোখাটো ঘরোয়া নিজেরা, সম্ভব তো না সবাইকে বলা বা সম্ভব না। টাটা, শুভরাত্রি। এই ভিডিওটা আমরা দুজন চ্যানেলে এই এখনই রাত 10টা বাজে এডিট করব, আমি একাই, কেন সব এডিট করবো। আজকে না গেলেও কালকে তোমরা পেয়ে যাবে। সব শেয়ার করলাম A to Z, কী করে দুধটা জাল দিলাম সবাই বলেছি। আমি এখনও কাপড়টা ছাইনি, আমার খুব কষ্টের কথা না, থেকে বলি, এটা আনন্দ পাই তোমাদের সাথে, বন্ধুরা তোমাদের সাথে থাকি, তোমরা আমার নিজের থেকে বেশি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কমেডি ভিডিও করি, কমেডি শর্ট ভিডিও করি। ফেসবুকেও এটা যাবে, যাবে, ওখানেও লাইক করে দেবে।
আমার খুব ভালো লাগে সবাইকে আনন্দ নিয়ে থাকতে, খাওয়াতে, মিশতে। আমি চাই সবাই আমার মতো আনন্দ করো, এভাবে থাকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।